subscribe now and press the bell icon. Never. Hey guys, Assalamualaikum. It's me Jannat Akhtar and welcome to my another vlog. So আমরা হ্যাপি নিউ ইয়ার দিন বারবিকিউ করবো, যার কারণে কেনাকাটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো এদিকে আমার হাজব্যান্ড মশলাপাতি কীভাবে কি করার লাগে না করার লাগে সে করতেছে। তো এটা মাখিয়ে রেখে দিবে, তারপর রাত্রে যাওয়ার সময় নিয়ে যাবে। তো আমার তো এখনই জিভে জল চলে আসছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। বারবিকিউ বানানোর জন্য মশলাপাতি যা লাগে দিয়ে রেডি করে রেখে দিয়েছে, এখন এটা ঢেকে রেখে দিব, রাত্রে দেখা হবে। আমি চুকমা দেখব কেনালবা, ঠিক আছে? ভয় লাগতেছে, আমি আছি। আস্তে আস্তে চোখ মেলবানা নো চিটিং। না 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 একটু না। এবার খোলো। হ্যাপি বার্থডে টু ইউ জান। ও মাই গড, আমার জন্য যে সারপ্রাইজ থাকবে আমি ভাবতেও পারিনি। হ্যাপি বার্থডে জান। কিভাবে কি আমার বার্থডে আমারই মনে নেই। ও মাই গড। রে বেটা জন্মদিনে বেটা না নাই হলো বেটা তার উপরে মিস্টেক লাই এই ছিল। গাইজ, এই কারণে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে স্পেশাল দিনে স্পেশাল কিছু আছে তোমার জন্য, সারপ্রাইজ আছে। আমি তো ভাবছি প্রপোজ করবি এই, কিন্তু আমার বার্থডে আমার মনে নেই। আমার আমি যে কি হ্যাপি গাইজ, বলার মতো না। হ্যাপি বার্থডে টা সামনে তাক করেছ বুদাও দাও বুদাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি এই সারপ্রাইজে খুবই খুশি, খুবই হ্যাপি, বলার মতো না। তো থ্যাংক ইউ হাজব্যান্ড, থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাপি বার্থডে তো কই তাস নাই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্থডে আলাদা তো ওয়ান টাইম দিস আর বড় হয় না রে মামা। এ বেটা আমি কাটতে পারি। লাল নিচ দে ঢুকা ছি এমনে কাটে ছি বাইরে না কি করব স্যার। আরে লইট শক্ত বানাইছি, টিকটক শক্ত বানাইছি। এই নরমাল আছে নিয়ে অনেক শক্ত অনেক। আমরা ভিডিও দাও আমি খাইবে না আমার হাতে নাকি না তুই দে তুই দে। দরাতে দে একটু লাও খেলে না নামি খাম আমার দামি খাম ভিডিও করে তুলে না কিছু ছেড়ে দিবি। চিপস বল রে চোর চোর খানা বল চোর চোর। এটা সুন্দর করে কেটে দিছি। কি করব বার্থডে গার্লরে ছাড়া কেক খায়, ছি ছি ছি। বল চাওয়ান নে জোর চাওয়ান নে চিপস বল বল নাই রা চিপস বল এটা কর জোর চাওয়ান নে। The cake, my full, my husband. এন্ড সুন্দর না সাইড প্লিজ। তুমি এদিকে ঠিক আছে, লাও তুমি কোন করে তুমি ভাবি কাম পাশে এসে পড়ো ব্যাস। ও মাই গড, এত সময় লাগে? তুমি রিদা বাড়াই দে আমরা লেগে যেতেছে ভাই, চালু করেন। Get!
দিতে থাকো, কেন লেগা গানও বাজাইতে পারতেছি না। শুনি না কেন লেগা ওই মোলালা ভূতে এটা আমরা দুইজন ছাড়তাম না ছাড়া যায় ভাই। মামা সবাই মামা যাইতাছে যা 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 যা, টাটা টাটা টাটা। ও ও মাই গড, রাজুকো ও চলে ইয়াহের বাইশ। তোরা তুই না পুরে বা বুমপুরে বা হ্যাপি নিউ ইয়ার গাইস। ধরালো না না মার 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 নিচে ফালাও কে। হ্যাপি নিউ ইয়ার। রাখ রাখ আচ্ছা গ্যাঞ্জাম কি শেষ হইছে? ওই তেরি কোন দিক করো। এই গরম গরম লাগতেছে আমার ফুলকো। তুমি তো নেকড়া কি কর আপনি এই বন্ধুরে দেন। গাইস অনেক মজা হচ্ছে। প্রথমত আমার বার্থডে, দ্বিতীয়ত নতুন বছর। ও মাই গড, ভুলার মতো। গাইস এখন নাচ গান হবে। আমার হাজবেন্ড আর ভাইয়ারা ভাবিরা সবাই নাচবে, আমি দেখবো বসে বসে। অ্যান্ড কি বলবো, এই নতুন বছরটা কোনোভাবে ভোলার মতো না, খুবই স্পেশাল আমার জন্য। প্রথমত আমি বারবারই বলতে যাচ্ছি, প্রথমত আমার বার্থডে, দ্বিতীয়ত নতুন বছর। আমি জানতামই না আমার বার্থডে। সো আমার হাজব্যান্ড, আমার কিউট হাজব্যান্ড, আমার লক্ষ্মী হাজব্যান্ড, সে মনে রেখেছে এবং আমাকে সারপ্রাইজ দিয়েছে। সো আমি তার জন্য অনেক অনেক হ্যাপি। 이 홍학이 한테 supini 뭐래나? Main kayak sana pining tayo kasi. Kawalan dulu. দিছেন আমরা সামনে দিতে হইব না হ্যাঁ আমি কইছি দেন কতরি বাজে কি সুন্দর তাকে ফেলছে দেখছেন। মাতালের মতন জগলিং পং Hey! Mana lagi? ওই কামে লন সবাই মিলে একটু নাচেন, এই জমুক। ও পিছনে দেখো। ও ভাবি মিস করতেছ। আরো হেদিকে, আরো হেদিকে। বারবিকিউ হতে অনেক সময় লাগে, এর মধ্যে নাচ গান সব কিছু, বোম টোম ফুটানো সব হয়ে গেছে। গাইস ছাদে অনেক ঠান্ডা, তো আমি এখানে বসে আছি। তারপর আমার শীত লাগতেছিল, তো আমার হাজবেন্ডকে বলছি, বলার পরে আমার হাজবেন্ড যে জায়গাটা বসে ওই জায়গায় বসছি। বসার পরে আমার ঠান্ডাটা দূর হয়েছে। ওখান থেকে শুনলে আবার ঠান্ডা লাগে। কেউ নাই।
গাইস, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? আমরা এদিকে সবাই মজা মাস্তি করছি, এরা গান বাজাচ্ছে, ভাইয়ারা গান বাজাচ্ছে, নাচ গান করছে, ভাবি এখানে বসে আছে, আমিও বারবিকিউর পাশে বসে আছি আর বাতাস করছি। আর ওই চিপায় একজন বসে আছে, আপনারা কি কেউ দেখতে পেয়েছেন তাকে? গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে। তো আমাদের ছাদের পার্টি শেষ, আমরা থাকতে পারছি না, অনেক ঠান্ডা, এখন বারবিকিউ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন আমরা খাবার দাবার খাবো অ্যান্ড এখানেই গল্প করব, লুডো খেলবো। দ্যাটস ইট। বছরের দিনটা খুব ভালো গেছে, খুব সুন্দর গেছে। আমার জীবনে স্পেশাল একটা দিন হয়ে থাকবে এই নতুন বছর, কারণ আমার বার্থডে। আমার বারবার কিন্তু মুক্তি বের হচ্ছে। তো আমি খুবই লাকি এরকম একটা হাজবেন্ড পেয়ে। অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন সারা জীবন যেন আমরা এভাবে একসাথে থাকতে পারি। অ্যান্ড আমার হাজবেন্ড যেন আমাকে এভাবেই ভালোবাসে, এভাবে আগলে রাখে, এভাবেই টেক কেয়ার করে। অন্ধকারে যেন টুকে টুকে করে গেলাম ঘুমানোর 10 টাকা না, আমার মুড়ি সিনা দেওয়া না। ওই গোটারে পুরো রেখে দে। আরে যেটা মাটি আমার লগা ছিল মেয়োনিজ মাইয়া মানুষ এই কি আবার এটা বিসমিল্লাহ করে এটা কইতে বললো কি রে চুল ওষুধ লইছস এই সস্তা শারীরিক দে বাদুই করিস না কে দেখো লইছেন কে ও এই যে আমার সাইডে কি মিথ্যু, আমার চুল বেনি করা। থাল বেনি করার তনে তাই থাল না তোর প্লেট দিস আমরা থাল দিস কি অর্ডার প্লেট দিস না এর ভিতরে খাউন যায় অর্ডার প্লেট দিস না আরে বাবা এ তোর হইলো কইতে না সব গেছে ঘুমাইয়া অন্ধকারে যেন টুকে টুকে করে গেলাম ঘুমানোর 10 টাকা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই নতুন বছরটা খুব ভালো কেটেছে। আর আমার কথা কি বলবো, আমার এই নতুন বছর এতটা ভালো গেছে, এতটা ভালো গেছে যা বলার মতো না। এই নতুন বছর আমাকে অনেক কিছু দিছে। আমি এই মানে হ্যাপি নিউ ইয়ারে তো, নতুন বছরে তো সবাই এমনি সেলিব্রেশন করে, বারবিকিউ টিউ করে। সো আমিও ভাবছিলাম পার্টি টাটি হবে এমনিতেই, তা আমাকে এটাই বলা হয়েছিল। কিন্তু পার্টিতে যে আমি এত বড় একটা সারপ্রাইজ আমি আমি মানে কল্পনাও করিনি। আমার বার্থডে গাইজ আমার নিজেরই মনে নেই, আমার হাজব্যান্ড কীভাবে মনে রাখছে আমি ঠিক জানি না। আমাদের কিন্তু নতুন নতুন ভিউ হয়েছে, আপনারা কিন্তু দোয়া করবেন। আমার স্বামী, আমার হাজব্যান্ড যেন আমাকে সারা জীবন এইভাবে ভালোবাসে। সো রাত 12টা বাজে যখন আমাকে নিয়ে যায় ছাদে, আমাকে উঠতে দেন, আমাকে চোখ বন্ধ করে ছাদে নিয়ে যায় অ্যান্ড চোখ খোলার পরে আমাকে বার্থডে উইশ করছে গাইস। আমি খুবই হ্যাপি, মানে আমি আমার নিজেরই মনে নেই আমার বার্থডের কথা, আমার হাজব্যান্ড যে মনে রাখছে। নতুন বছরে নতুনভাবে আমার হাজব্যান্ড আমাকে উইশ করছে। আমি কি বলবো, আমি খুবই হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ হাজব্যান্ড, আই লাভ ইউ। তুমি সারা জীবন এরকমই থেকো, এভাবে আমাকে ভালোবেসো, এভাবেই আগলে রেখো। অ্যান্ড আপনাদের কাছে বিশেষ করে আমি দোয়া চাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন নতুন জীবনে, নতুন সংসারে, যেন আমরা সুখী হতে পারি, সারা জীবন একসাথে থাকতে পারি, বৃদ্ধ হতে পারি। সো আমি কি বলবো, আমি সবথেকে বেশি খুশি হয়েছি এই গিফটটা পেয়ে। এই যে গিফটটা, এই যে ও মাই গড, আমি এটা পেয়ে আমি ঈদের চেয়েও বেশি খুশি হয়ে গেছি। কারণ এরকম গিফট, এরকম ফুলের তোড়া, এক গুচ্ছা ফুল গাইস, তার মধ্যে আমার গোলাপ ফুল ফেভারিট অ্যান্ড এই কালারটা আমার ফেভারিট। তো এরকম গিফট আমি সবসময় দেখতাম আমার ফ্রেন্ড সার্কেলদের, ওদেরকে দেখতাম, মানে ওদের বয়ফ্রেন্ড দিত, হাজব্যান্ডের দিত,
কিন্তু আমার লাইফও যে এরকম হবে ভাবতে পারি নাই। আমি খুবই হ্যাপি, সব থেকে বেশি হ্যাপি সেই ফুলটা পেয়ে। সব মিলিয়ে আই এম সো লাকি এরকম একটা হাজবেন্ড পেয়ে। ইস, আমার এই ফুলটা যদি সারা জীবন এরকম থাকতো, এই যে এরকম। আর হাজবেন্ড বলে কি জানেন, এই ফুলটা 500 টাকা নিস, আমাদের নতুন সংসার 500 টাকা দিয়ে কত কিছু কিনতে পারতাম। আমার হাজবেন্ড এটা শুনে আমাকে ছাড়িয়ে দিচ্ছে গাই। সো যাই হোক, আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন সবসময় ভাবে থাকতে পারি, এতটুকুই চাও আপনাদের কাছে। অ্যান্ড ও হ্যাঁ, আমার হাজবেন্ড কি বলে জানেন, বলতেছে যে বলে আমাকে যে ফুল এটা কি করবা, এখন ফেলে দাও, এটা তো 2 দিন পরে নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। আমি কি না, আমি তো এটা ফেলবো না, আমি তোমাকে ফেলে দিব। আমি ফুল ফেলবো কেন, এটা শুকিয়ে গেল, এটা আমি যত্ন করে রেখে দিব। কারণ এটা আমার ফার্স্ট টাইম, লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা ফুলের তোড়া পেয়েছি। আর আমার হাজবেন্ড বলে পেয়েছো তাতে কি হয়েছে, আমি তোমাকে আরো কত কিনে দিব, এটা রেখো না ঘরে। আমি কি না, তুমি বেশি করো কিন্তু। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যাবো বলে। সো আমার বার্থডেটা এই বছরে একদম সেরা ছিল, সেরা সেরা সেরা। আমার হাজব্যান্ড যতটুকু পেরেছে, আমার হাজব্যান্ড যতটুকু সাধ্য ছিল অ্যান্ড যতটুকুই পেরেছে, মানে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করেছে। কিন্তু আমার হাজব্যান্ড তারপরও মন খারাপ যে আরও সে ভালো করে চেয়েছিল সাজিয়ে গুছিয়ে আমার বার্থডে পালন করবে। সো আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি যতটুকুই করেছো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি এতটুকু আমার জন্য করছো, আমি এতেই অনেক খুশি। সো তো আর কিছু আমার বলার নেই, আমাদের জন্য দোয়া করবেন, আর কিছুই না। অ্যান্ড আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, এখন খুদা হাফেজ, বাই।